পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা রতুয়া থানা মাকাই এলাকায়। গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকেদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুন করার অভিযোগ তুলেছে পরিবারের লোকেরা। ঘটনায় রতুয়া থানায় পুলিশ দেহ হেফাজত তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনা কি হয়েছিল? কে বেঁধেছিল? তোমার মাকে কে বেঁধেছিল? তারপরে তারপরে কি হলো? কি দেখলা তারপরে? ঘটনা কি হয়েছিল? কে বেঁধেছিল? তোমার মাকে কে বেঁধেছিল? তারপরে তারপরে কি হয়েছে? আপনার মেয়ে কিভাবে মারা? আমি আজ কাল কাজে মরেছে সেটা আমরা কিছু জানি না। হঠাৎ করে গেল ফোন কি তোমার মেয়ে বিছানা পড়ে আছে, হ্যাঁ তুমি ঘরকা হসপিটালে তাড়াতাড়ি আসো। হ্যাঁ ওই কথা বললো। আমি হুট করে কেন ভালো করে বলেন, বলে না তোমার মেয়ে মারা গেছে, ডেড বডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। 3-4 বার আমি দেখ ভালো করে বলেন কাহা ডেট হয়ে গেছে তোমার মেয়ে। হ্যাঁ ওর নাম আছে সঞ্জীব, ওর ভাসুর, ওই ফোন করেছে। হ্যাঁ ও বিয়ে দিয়েছিলাম মাকাইয়াতে। হ্যাঁ মাকাইয়া কোথায়? মাকাইয়া ডিলার মোড়। কার সঙ্গে? রঞ্জিতের সঙ্গে। তারপরে কি হলো? হ্যাঁ তারপরে ঘটনা হলো কি কিছুদিন থাকলো আর আবার মানে পুজো সুবিধা করতে লাগলো। মেয়েকে আমার আবার রেখে চলে এসছে আর মেয়েকে নিয়ে আসছে না। ঠিক আছে, তারপরে আমি ফেন কি করলাম, ফেন আবার এসে মানে বিচার সালিশ করে আর বসছে না ওরা। তারপরে আমি মানে রোতাই থানা কেস করলাম। কেস করে 2বার করার পর মানে নোটিশ করলো। তারপরে মানে ধরা পড়লো। ওখানে এসে বলছে ঠিক আছে তুমি বাড়ি যাও। হ্যাঁ তারপরে রাত্রে এসে আমাকে সকালে ডাকলো তুই তাড়াতাড়ি আসো। এসে আসলাম, বলি ছেলেকে চালান দিব। হ্যাঁ তুমি এই 2019-এ। হ্যাঁ ও শান্তি চলছিল। এর মধ্যে আমার মেয়েকে ফেন আমার বাড়ি থেকে আসলো আজকে আর রাত্রে ফেন কেটে দিয়েছে এখানে। ও ওর মানে যাওরা আর ওর ভাসুররা আর ওর শ্বশুর। ওর শ্বশুর নাম খেতেশ মণ্ডল, ও আর একটা অলিন মণ্ডল আর একটা সঞ্জীব মণ্ডল আর একটা কি নাম। পরে ঘটনাটা কি হলো? দ্বিজেন মণ্ডল। তারপরে এর মধ্যে ও শান্তি হয়। হ্যাঁ মেয়েকে বাবা বিয়ে রাখি। মেয়ে বলছে কি আমার এই জায়গায় বিয়ে দিল, আমি কোথায় যাবো? যাবো দেখেই থাকবো। হ্যাঁ হ্যাঁ কতদিন কত কী বলেছে ওকে, মানে তাও মেয়ে আমার সহ্য করে আছে। আর কাল কাজে হঠাৎ করে যে কীভাবে যে কী হলো সেটা আমরা শুটিং বলতে পারলাম। হঠাৎ করে ফোন হলো, হঠাৎ করে আমি চলে শুধু মানে ফাঁড়িতে বডি আছে, হসপিটালে আমরা যাইনি। শুনতে পেয়েছি বলে আমি দেখছি কি মানে মেরে ফেলেছে। আপনারা কি চাইছেন এখন? আমি চাই কেস করতে চাই, উপযুক্ত শাস্তি। আমি শাস্তি চাই। আর ঘটনাটা কি হলো? তারপরে ঘটনা স্যার আমরা যেটা দেখছি যে ওকে কোনো রকম ফাঁসি নেই, ওকে গলা টিপে মারা হয়েছে। গলায় 2টো দাগ আছে, 2 আঙ্গুলের 2 দিকে দাগ আছে, মাঝখানে কোনো স্পট নেই স্যার। এখন আপনারা চাইছেন কি? আমরা উপযুক্ত অপরাধী শাস্তি চাই স্যার। এর বিরুদ্ধে যা হয় আমার জীবন চলে যাক, আমাদের যা হোক আমি অপরাধীর শাস্তি চাই। ছেলের নাম হচ্ছে রঞ্জিত মণ্ডল, মেয়ের নাম হচ্ছে আমার ভাগ্নির নাম হচ্ছে ঝুমা মণ্ডল।